আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। শুরু করছি আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং স্ট্যাটিস্টিক্স 2 সাবজেক্টের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রবাবিলিটি প্লাস ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি মানে হলো সম্ভাবনা। এখানে আমরা সম্ভাবনা যাচাই করি। তো সম্ভাবনা এখানে বলের অঙ্ক আছে, তাসের অঙ্ক আছে, আমাদের কয়েন টস আছে, আর ডিস্ট্রিবিউশন পার্টে আছে আমাদের বাইনামাল ডিস্ট্রিবিউশন অ্যান্ড পজিশন বিন্যাস। তো শুরুতেই আমরা প্রবাবিলিটি পার্টের বলের অঙ্কগুলো শিখব। তো শুরুতে আমরা একটা কোশ্চেনটা দেখে নিই। আমরা বলের এবং কার্ডের অঙ্কের জন্য আলাদাভাবে কোনো সূত্র জানা লাগবে না, জাস্ট শুধুমাত্র প্রবাবিলিটির সূত্র এনসিআর এটুকু জানলেই হচ্ছে। এন মানে হলো মোট সংখ্যা, এন সমান মোট সংখ্যা, এবং আর সমান সমান হলো ঘটমান সংখ্যা। ওকে, তাহলে এন সমান সমান মোট সংখ্যা বোঝায়, আর সমান ঘটমান সংখ্যা বোঝায়। এটুকু দ্বারাই আমরা প্রবাবিলিটি চ্যাপ্টারের বলের এবং কার্ডের অঙ্কটা শিখতে পারবো। তো শুরুতেই আমরা বলের অঙ্ক প্রবলেম 1-এ চলে আসি। কোশ্চেনটা আছে এভাবে, বলা হচ্ছে ব্যাগ কন্টেইনস 10 রেড, 4 ব্লু অ্যান্ড 6 গ্রিন। তাহলে রেডের এন হচ্ছে 10, ব্লুর এন হচ্ছে 4, গ্রিনের এন হচ্ছে 6। প্রত্যেকটা বলের আলাদা আলাদা এন, আর এইগুলোর মোট যোগফল হচ্ছে টোটাল এন। তাহলে 3 ধরনের বল আছে, এই 3টার যোগফলটা হবে টোটাল এন। তাহলে এটা কিন্তু আলাদাভাবে এন, রেড হিসেবে এন, ব্লু হিসেবে এন, গ্রিন হিসেবে এন। ইফ 3 বলস আর ড্রন অ্যাট র্যান্ডম, এলোমেলোভাবে 3টা বল উত্তোলন করা হয়েছে, এই 3টা বল হচ্ছে ঘটমান সংখ্যা, এটা হচ্ছে আর এর মান। তাহলে এন মানে মোট সংখ্যা, এখানে মোট বল আছে তোমার 10, 4 এবং 6 যোগ করলে 20, তাহলে এন এর মান হবে 20, আর ঘটমান সংখ্যা 3। 20টা বল থেকে আমরা 3টা বল উত্তোলন করেছি। রিকোয়ারমেন্ট, ডিটারমাইন দ্য প্রবাবিলিটি, সম্ভাবনা যাচাই করো দ্যাট যে নাম্বার 1 অল 3 আর রেড, সবগুলো রেড হবে। আমরা একটা থলের ভিতরে হাত ঢুকাইছি, ঢুকাই বল উত্তোলন করেছি, উত্তোলন করে বলছি আমার হাতের মধ্যে যে বলগুলো আছে প্রত্যেকটা বলই রেড, অল 3 আর রেড, সবগুলো বলই রেড হওয়ার সম্ভাবনা, সবগুলো বল লাল হওয়ার সম্ভাবনা। তাহলে হাতের মুঠোয় কয়টা বল আছে? 3টা, 3টাই লাল হবে। তাহলে লাল থেকেই তো লাল উঠবে, তাহলে লালের এন আবার কত? 10। আমরা বলবো 10C, 3টাই লাল উঠবে, 10C3। অতএব পি সমান এমন বলবো 10C3 ডিভাইডেড বাই, এখানে প্রত্যেকটা রিকোয়ারমেন্টেরই নিচে বসবে টোটাল এন এবং টোটাল ঘটমান সংখ্যা আর, তার মানে নিচে বসবে 20C3। তাহলে প্রত্যেকটা রিকোয়ারমেন্টই একই রকম, এখানে 7টা রিকোয়ার্ড আছে, টোটালি 7টা রিকোয়ারমেন্টের সময়ই নিচের পার্টে বসবে 20C3, গিভেন দ্যাটের এন এবং গিভেন দ্যাটের আর বসবে নিচে, আর উপরে বসবে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট 1 বলছে অল 3 আর রেড, সবগুলোই লাল হবে। তাহলে লালের এন কত? 10, তাহলে 10, অল 3টাই লাল হবে, এই 3টা হচ্ছে ঘটমান সংখ্যা। তাহলে লাল বল থেকে 3টা বলই লাল উঠবে, তাহলে 10C3। আশা করি কথাটা বুঝতে পারছো। তো শুরুতেই আমরা প্রসেস মাফিক গিভেন দ্যাটটা লিখে নিব। শুরুতে গিভেন দ্যাট আমাদের রেড বল দেওয়া আছে 10টা, ব্লু আছে 4টা, গ্রিন আছে 6টা, টোটাল বলস এন, 3টার যোগফল 20, ড্রন বলস আর ঘটমান সংখ্যা হচ্ছে 3। রিকোয়ারমেন্ট 1 অল 3 আর রেড, তাহলে আমরা শুরুতেই লিখে নিব দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং দ্যাট অল 3 আর রেড, সবগুলো রেড হবে। তাহলে অতএব পি সমান সমান, তাহলে এই যে 3টা বলই রেড হবে, তাহলে আমাদের অতএব পি সমান সমান এমন হবে, 3টাই রেড হবে। প্রত্যেকটা রিকোয়ারমেন্টের নিচে বসবে গিভেন দ্যাটের এন 20, গিভেন দ্যাটের আর 3। তাহলে সূত্রটা কি ছিল? এনসিআর। এনসিআর সূত্র লেখা লাগবে না, জাস্ট মান বসে দিলেই হবে। তাহলে এন মানে হচ্ছে 20, সি হলো ফাংশন, আর কয়টা উত্তোলন করেছি? 3টা, 20C3। 7টা রিকোয়ারমেন্টের নিচে বসবে 20C3, উপরে বসবে রিকোয়ারমেন্টে যা বলবে। অল 3 আর রেড, 3টাই লাল হবে, যে 3টা বল উত্তোলন করেছি 3টাই লাল হবে। তাহলে লাল বলের সংখ্যা কয়টা আছে? 10টা। তাহলে এই 10 হচ্ছে এন এর মান, 3টাই লাল হবে, কয়টা উঠবে? 3টাই লাল বল, হাতের মুঠোয় যে বল আছে 3টাই লাল, তাহলে 10C3। আশা করি কথাটা বুঝতে পারছো। এই একটা রিকোয়ারমেন্ট বুঝলে সবগুলো একই রকম, মূল কাঠামটা একই রকম। তাহলে শুরুতেই আমরা বলি অতএব পি সমান সমান 10C3 ডিভাইডেড বাই 20C3। 10C3 এইটার ক্যালকুলেশনের সূত্রটা একটু তোমরা খাতায় লিখে রাখো, এভাবে মান বের করতে হয়। প্রথমে সংখ্যা, তারপর শিফট, সংখ্যা শিফট, তারপর ভাগ চিহ্ন, তারপর সংখ্যা।
তাহলে সংখ্যা, প্রথমে সংখ্যা বলতে 10কে বোঝাচ্ছি, ক্যালকুলেটর 10 বসাও, তারপর শিফট বসাও, তারপর ভাগ চিহ্ন দিয়ে 3 বসাও, ফলাফল 120 চলে আসবে। নিচেরটাও সেমভাবে 20 বসাও, তারপরে শিফট বসাও, ভাগ দাও, 3 দাও, ফলাফল চলে আসবে। ভাগ করলে 0.1053। কমপ্লিট হলো রিকোয়ারমেন্ট 1। প্রত্যেকটা মূল কাঠামটা এরকম। আমরা যদি এবার 2 নম্বরটা বলি, অল 3 আর ব্লু, তিনটাই ব্লু হবে, তিনটাই ব্লু হবে। যদি না বুঝতে পারো প্রশ্ন করবা, যতক্ষণ না বুঝবা ইনশাল্লাহ চেষ্টা করব বোঝাই দেওয়ার। তাহলে 2 নাম্বার, দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং দ্যাট অল 3 আর ব্লু। এবার ব্লুর অঙ্ক করছি, তাহলে ব্লুর এন কত? এই যে ব্লুর এন কিন্তু 4, অল 3 মানে তিনটাই ব্লু হবে, তাহলে উপরে বসবে 4C3, নিচের তো প্রত্যেকটা 20C3, তাহলে অঙ্ক করছি ব্লুর। অতএব পি সমান ব্লুর এন কত? 4, কয়টা উঠবে? তিনটাই ব্লু বল উঠবে, তাহলে 4C3, ঘটমান সংখ্যাও 3, আর নিচে প্রত্যেকটা রিকোয়ারমেন্টে 20C3। তাহলে ক্যালকুলেশন একই রকম, ওই সূত্র মাফিক সংখ্যা শিফট ভাগ চিহ্ন সংখ্যা 4 চলে আসবে 0.0035। আশা করি বুঝতে পারছো। রিকোয়ারমেন্ট এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট, অ্যাটলিস্ট আর অলমোস্ট, এই দুইটা একটু বোঝার আছে। তো একটু এই দুইটা আমরা একটু গল্প আকারে বুঝি। অ্যাটলিস্ট মানে হলো কমপক্ষে, কমপক্ষে একটা, এর অর্থ হলো দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে। আর অলমোস্ট দুইটা, বড় জোর দুইটা, বড় জোর দুইটা, দুইটা ওর বেশি হবে না, তার মানে কম হতে পারে, দুইটাও হতে পারে, একটাও হতে পারে, শূন্যটাও হতে পারে। একটা গল্প শোনো, মনে থাকবে। তুমি বাড়ি যেয়ে তোমার মাকে শর্ত দিচ্ছ যে মা কমপক্ষে, অ্যাটলিস্ট মানে কমপক্ষে, কমপক্ষে আমাকে 1 টাকা দিতে হবে। তোমার মার কাছে এই 3 টাকা আছে, ড্রন বল, এটা হচ্ছে 3 টাকা আছে মনে করো। তো তুমি বাড়ি যে বলছো কমপক্ষে আমাকে 1 টাকা দিতেই হবে, তাহলে 1 টাকার কম দিলে কিন্তু তুমি নেবা না, এটা তুমি শর্ত দিচ্ছ। অনেক ছেলেরা থাকে না এরকম যে আমাকে এই মোবাইল কিনে দিতেই হবে, এখন না দিলে আমি ভাত খাবো না, এরকম ধরনের একটা শর্ত। তাহলে এখানে বলছো তুমি কমপক্ষে 1 টাকা আমাকে দিতেই হবে। তো তোমার মার কাছে 3 টাকা আছে, তোমার মা তোমাকে ভালোবাসে, তো 1 টাকাও দিতে পারে, 2 টাকাও দিতে পারে, 3 টাকাও কিন্তু দিতে পারে। তাহলে অ্যাটলিস্ট মানে কমপক্ষে 1ও হতে পারে, 2ও হতে পারে, অথবা 3ও হতে পারে। এবার অলমোস্ট মানে বড় জোর, অনেক সময় মারাও শর্ত দেয়। অলমোস্ট মানে মারা শর্ত দিচ্ছে, মারা বলছে যে বড় জোর তোকে 2 টাকা দিতে পারি, এর বেশি তোকে দিতে পারবো না। তাহলে 2 টাকাও দিতে পারে, আবার 1 টাকাও দিতে পারে, আবার নাও দিতে পারে। তুমি বলছো না 2 টাকা দিলে আমি নেবো না, তাহলে বলছে যা তোর 1 টাকাও দেবো না, চলে যা। এরকম হয় অনেক সময়। তাহলে মা শর্ত দিচ্ছে 2 টাকাও দিতে পারি, 1 টাকাও দিতে পারি, বা মোটেই নাও দিতে পারে। তাহলে অ্যাটলিস্ট মানে কমপক্ষে, কমপক্ষে বলে তুমি শর্ত দিচ্ছ, তুমি বলছো কমপক্ষে 1 টাকা দিতে হবে, তাহলে 1 টাকাও দিলে নিবা, 2 টাকা দিলেও নিবা, 3 টাকা দিলেও নিবা। অলমোস্ট বড় জোর, বড় জোর তোকে 2 টাকা দিতে পারে, এটা তোমার মা তোমাকে বলছে, তাহলে বড় জোর 2টা দিতে পারি, 2টাও দিতে পারে, 1টাও দিতে পারে, আবার নাও দিতে পারে। তুমি নিতে চাচ্ছ না, 2 টাকা দিলে বা 1 টাকা দিলে নিতে চাচ্ছ না, বলতেছে যা তোকে কোনো টাকাই দিব না, তাহলে নাও দিতে পারে। 2, 1 অর 0, এই গল্পটা মনে রাখবা, আশা করি ভুলবা না কখনোই। তাহলে শুরুতেই আমরা রেকর্ড 3 করব। তাহলে দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং দ্যাট অ্যাটলিস্ট ওয়ান ইজ ব্লু, এই একটা ব্লু হওয়ার অর্থ, দ্যাট মিনস আই ফুল স্টপ ই, এটাকে বলা হয় দ্যাট মিনস, যার অর্থ হলো একটাও হতে পারে, অথবা 2টাও হতে পারে, অথবা 3টাও হতে পারে, আর ব্লু। তাহলে হাতের মুঠোয় আমার যে বলটা আছে, 3টা বল আছে, আমি বলছি এখানে কমপক্ষে একটা ব্লু আছে, তো 3টা ব্লু তো হতে পারে, তাহলে 1টাও হতে পারে, 2টাও হতে পারে, 3টাও হতে পারে। প্রত্যেকটা আলাদা অঙ্ক, আর মানে যোগ, 1 দিয়ে একবার অঙ্ক করব, 2 দিয়ে একবার অঙ্ক করব, 3 দিয়ে একবার অঙ্ক করব। তোমরা অঙ্কটা এইভাবে লিখে নিবা। অতএব পি সমান সমান 3টা পার্ট করে ফেলবা, 20C3। প্রত্যেকটা রিকোয়ারমেন্টেরই বলেছি নিচে বসবে গিভেন দ্যাটের এন এবং গিভেন দ্যাটের আর, প্লাস 3টা অঙ্ক এখানে। তাহলে এইভাবে 20C3 এভাবে 3বার লিখে নিবা। তাহলে এই 1-এর জন্য একটা অঙ্ক, আর মানে যোগ, এই যোগ, 2-এর জন্য আরেকটা অঙ্ক, 3-এর জন্য আরেকটা অঙ্ক। এবার গিভেন দ্যাটের তথ্যটা নিচে বসে, রিকোয়ারমেন্টের তথ্য উপরে বসে। অ্যাটলিস্ট কমপক্ষে একটা ব্লু, তাহলে ব্লুর এন কত? 4, তাহলে কমপক্ষে একটা ব্লু হবে, তাহলে 4C1 হবে। এখন আমি মোট উত্তোলন করছি তো 3টা বল, এখানে তো একটা উঠেছে, তাহলে এখনও 2টা বল উঠবে। তাহলে এখানে মোট এনের মান ছিল 20, 20টা থেকে 4টা চলে গেলে কয়টা থাকে? আর 16টা বল। তাহলে নিশ্চয় এই 16টা বল থেকে 2টা বল উঠেছে, তাহলে আমাদের ব্লু বল থেকে একটা উঠেছে, তাহলে বাকি 16টা বল থেকে অন্য 2টা বল উঠছে। মোট এই আর এর মানটা অলস মিলাই দিতে হবে। এবার
এখানে 2টা বল উঠেছে, তাহলে ব্লু বল 2টা উঠছে 4C2, তাহলে নিশ্চয় 16টা বল থেকে অন্য আর একটা বল উঠছে, এই 3 মিলাইতেই হবে অলওয়েজ। তারপর 3টা ব্লু উঠেছে, তাহলে 4C3, 3টাই ব্লু উঠেছে, তার মানে হলো 16টা থেকে একটা ওঠে নাই। এই 16C0 এটুকু দিলেও হয় না দিলেও হয়, এটুকু দিলেও হয় না দিলেও হয়, আর এর মান মিলাইতে হবে, এন মিলাইলেও চলে না মিলাইলেও চলে। আর কেউ যদি মনে করে না অলওয়েজ এন এবং আর মিলাই দিব, তাও সমস্যা নাই। তাহলে 4C3 ইন্টু 16C0, আশা করি বুঝতে পারছো। তাহলে ওর মানে অথবা মনে রাখবা প্রত্যেকটি আলাদা আলাদা অঙ্ক, প্রত্যেকটি আলাদা আলাদা অঙ্ক। ক্যালকুলেশন সেম, ক্যালকুলেটারে দিবা 4, তারপর 4-এর পরে শিফট, তারপর ভাগ চিহ্ন 1 দিবা, ফলাফল চলে আসবে। নর্মালি ক্যালকুলেশন 4 গুণ 120 এভাবে প্রত্যেকটা গুণ করে দিয়েছি। এবার লসাগু করে দাও, 1140 লসাগু, তাহলে 480, 96, 4 যোগফল, দেন ভাগ করে দাও, 580 ভাগ 1140, কমপ্লিট হলো। আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে প্রশ্ন করবা, কিন্তু বারবার বলি আমি, যতক্ষণ না বুঝবা প্রশ্ন করতে থাকবা, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ বুঝাই দিয়ার। ওকে, 4 নাম্বার, অলমোস্ট টু আর রেড, বড় জোর 2টা রেড, বড় জোর 2টা রেড। আমার হাতের মধ্যে যে বল আছে আমি বলছি বড় জোর 2টা হতে পারে রেড, তার মানে এখানে বোঝা যাচ্ছে 3টা হওয়ার চান্সই নাই, তার মানে নিচেও হতে পারে, একটাও হতে পারে, আবার কোনোটা নাও হতে পারে। তাহলে এখানে আবার 3টা অঙ্ক এইভাবেই। দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং দ্যাট অলমোস্ট টু আর রেড, দ্যাট মিনস 2 আর 1 আর 0 আর রেড, তার মানে 2 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, 0 আলাদা একটা অঙ্ক। তাহলে এখানেও সেম নিয়মে এইভাবে 3বার লিখে নিবা। অতএব P সমান সমান 20C3 প্লাস 20C3 প্লাস 20C3, এভাবে 3বার লিখে নিবা। এবার এই 2 একটা অঙ্ক, কার অঙ্ক? রেডের অঙ্ক। তাহলে রেডের এন কত? রেডের এন হচ্ছে 10, তাহলে আমরা বলবো 10C2 গুণ, তাহলে এখানে আর এর মান 3, এখানে গেছে কয়টা? 2টা, তাহলে এখন একটা আছে, তাহলে এন এর মান 20 থেকে 10 চলে গেলে আর 10 আছে, তাহলে নিশ্চয় অন্য 10টা বল থেকে একটা বল উঠছে, ওর মানে এই যোগ। এবার কি আছে? 1 এর জন্য অঙ্ক, তাহলে হবে 10C1, তাহলে নিশ্চয়ই এবার হবে 10C2, তাহলে 3টা বলের মধ্যে একটা বল যদি লাল ওঠে তাহলে নিশ্চয়ই অন্য 2টা বল উঠছে। তারপর এখানে 0, লাল একটা উঠবে না, 10C0, তাহলে নিশ্চয় বাকি 10টা থেকেই 3টা বল উঠেছে। আশা করি বুঝতে পারছো। প্রত্যেকটা অঙ্কই একই রকম, মূল কাঠামটা একই রকম। তাহলে সেম ক্যালকুলেশন, ফলাফল 0.8947। ওকে, এবার বলা হচ্ছে 5 নাম্বার, টু আর রেড অর মানে যোগ আলাদা অঙ্ক, 1 ইজ গ্রিন, তাহলে অরের আগেরটা আলাদা একটা অঙ্ক, অরের পরেরটা আলাদা আরেকটি অঙ্ক। তাহলে আমরা বলবো 5 নাম্বার রিকোয়ারমেন্ট, টু আর গ্রিন, টু আর রেড, দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং দ্যাট টু আর রেড অর 1 ইজ গ্রিন। তাহলে আমরা বলি অর মানে যোগ, তাহলে অতএব পি সমান সমান দুটো অঙ্কই অরের জন্য এই যোগ, তাহলে নিচে বসবে প্রত্যেকটারই 20C3, 20C3, তাহলে অরের আগেরটা আলাদা একটা অঙ্ক, তাহলে রেডের কয়টা? 2টা, রেড বল উঠবে 2টা, রেডের এন কত? 10, তাহলে আমরা বলবো 10C2, তাহলে বাকি 10টা থেকে অন্যটা উঠবে, অর মানে অথবা সেই যোগ, 1 ইজ গ্রিন, তাহলে গ্রিনের এন কত? 6, তাহলে আমরা বলবো 6C, কয়টা উঠবে গ্রিন বল? একটা, 6C1, তাহলে নিশ্চয় 20টা থেকে 6টা বল চলে গেল, আর কয়টা আছে? 14টা বল, তাহলে নিশ্চয় 14টা বল থেকে অন্য 2টি বল উঠবে। মোট তো 3টা বলে উত্তোলন করেছি, তো একটা যদি গ্রিন হয় তাহলে 2টা বল অন্য কালারের হবে, তাহলে 14C2। সেমভাবেই ক্যালকুলেশন করে দিতে হবে। তাহলে সেমভাবে ক্যালকুলেশন, আবার যদি বলিস প্রথমে সংখ্যা, তারপর শিফট ভাগ চিহ্ন, এই সংখ্যা, সংখ্যা শিফট ভাগ চিহ্ন সংখ্যা, ফলাফল 45 চলে আসবে। ওকে, কমপ্লিট হলো। 6 নাম্বার, টু আর রেড অ্যান্ড মানে গুণ, একটাই অঙ্ক, 1 ইজ গ্রিন, তাহলে 6 নাম্বার একটাই অঙ্ক, অ্যান্ড মানে গুণ, তাহলে টু আর রেড, এখানে ডাবলই পড়ছে, 2টা রেড হবে, তাহলে রেডের এন কত? 10, তাহলে 10C2, এই অ্যান্ড মানে হচ্ছে এই গুণ, আমাদের গ্রিন হবে একটা, তাহলে গ্রিনের এন 6টা, তাহলে 6C1, তাহলে এখানে আর এর মান 3টা বলে উঠে গেছে, তাহলে অন্য কোনো বল উঠবে না, এই জন্য বাকিটুকু না লিখলেও হবে। আর কেউ যদি মনে করে যে এটা লিখে দিব, 10টা বল আর 6টা বল, 16টা হয়ে গেল, 20টা থেকে 16টা বল গেল, 4টা বল আছে, তাহলে 4টা বল থেকে কোনো বল উঠবে না। কেউ যদি এটুকু লিখতে চাও কোনো প্রবলেম নাই, এটুকু ফাংশন করলে 1 রেজাল্ট আসে, 4C0 করলে 1 আসে, এজন্য এটুকু দিলেও যা, না দিলেও চাই।
আর এর মান অবশ্যই মিলাইতে হবে, এইটা খেয়াল রাখবা। এন এর মান মিলাইলেও হবে, না মিলাইলেও হবে। ওকে, তাহলে 45 গুণ 6 ফলাফল 270 ভাগ 1140 .2368। আশা করি বুঝতে পারছো। 7 নাম্বার, ওয়ান অফ ইস কালার, প্রতি কালার থেকে একটা। আমি মোট উত্তোলন করছি কয়টা? 3টা। আমার অঙ্কে কালার আছে কয় ধরনের? 3 ধরনের, রেড কালার, ব্লু কালার, গ্রিন কালার। বলছে ইস কালার, প্রতি কালার থেকেই একটা উঠেছে। আমরা বলবো রেড থেকে একটা উঠেছে, ব্লু থেকেও তাহলে একটা উঠেছে, গ্রিন থেকেও একটা উঠেছে। তাহলে দ্য প্রবাবিলিটি অফ গেটিং ওয়ান অফ ইস কালার, প্রতি কালারে একটা, তাহলে রেড কালারের একটা 10C1, ব্লুর একটা 4C1, গ্রিনের একটা 6C1 ডিভাইডেড বাই 20C3। সেম ক্যালকুলেশন সেমভাবে। আশা করি বুঝতে পারছো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাথ এটি, 10 মার্কের জন্য। আর এই একটা অঙ্ক পারলে বলের অঙ্ক সব পারবা। প্রশ্নে যেভাবেই বলের অঙ্ক আসুক না কেন সব পারা যাবে। মূল রিকোয়ারমেন্টগুলো, যতগুলো রিকোয়ারমেন্ট শেখানো যায় এই অঙ্ক থেকে, 3টা বল উত্তোলন যতগুলো শেখানো যায় প্রত্যেকটা রিকোয়ারমেন্ট এখানে দেওয়া হয়েছে। পরীক্ষায় এতগুলো রিকোয়ারমেন্ট অবশ্য তোমাদের আসবে না। তো আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, এবং পরবর্তী কোন চ্যাপ্টারের উপরে ক্লাস চাও সেটা একটু কমেন্টে জানাই দিবা। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের পেইড ব্যাচে ভর্তি হলে সাথে সাথে পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাস, অ্যান্সার শিটের PDF এবং লাইভ ক্লাস। আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।